হুঙ্কার ও ভয়ভীতি দেখিয়ে জাতীয় নির্বাচন পেছানো যাবে না, কারণ জনগণ নির্বাচনের পক্ষে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বুধবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান ঈদগাহ মাঠে রোশনিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস সাহেব একজন বিচক্ষণ মানুষ। তিনি জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া আর কিছুই নাই, কারণ ডক্টর ইউনূস সাহেব একজন বিচক্ষণ লোক। উনি জাতিসংঘে গিয়ে উনি ইতালিতে গিয়েছেন, তার পূর্বে জাতিসংঘ গিয়েছেন। সেখানে উনি সারা বিশ্বের লোকজনের কাছে কথা দিয়ে আসছে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যর্থই ঘটবেন না। যে যতই হুঙ্কার দেখ, যেই যতই ভয়ভীতি দেখা, কোনো লাভ হবে না, কারণ জনগণ কিন্তু এই ভোটের পক্ষে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। 100% পক্ষে জনগণ কোন চায় নির্বাচনটা দ্রুত গতিতে হওয়ার জন্য। সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিম শেখের সভাপতিত্বে ও সিরাজদি খান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব রাকিব মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান খোকন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক হোসনে আরা খান শিখা, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাবকাত হোসেন রকি সহ আরও অনেকে।